ইউটিউবে একটা চ্যানেল খুলেছেন, চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন। সেটা হতে পারে ১০টা, ২০টা, ৩০টা, ৪০টা, ৫০টা। ভিডিও আপলোড করার পর দেখা যাচ্ছে আপনাদের ভিডিওতে 0 ভিউজ এর সমস্যা। ভিডিও আপলোড করলে ১টা ২টা ভিউজ আসছে অথবা 0 ভিউজ এর সমস্যা হচ্ছে। অথচ আপনার পরে অনেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তারা ইউটিউবের মাধ্যমে গ্রো করে যাচ্ছে বা তাদের ভিডিওতে ভিউজ আনতে পারছে। আর আপনি অনেকদিন থেকে ইউটিউবিং করার পরেও আপনার ভিডিওতে ভিউজ আনতে পারছেন না। তো কেন তারা আপনার পরে ইউটিউব চ্যানেল খুলে তারা ইউটিউবের মাধ্যমে গ্রো করে গেছে আর আপনি গ্রো করতে পারছেন না? অথবা দেখা যাচ্ছে আপনি একটা টপিকে ভিডিও আপলোড করছেন, সেম টপিকে অন্য কেউ ভিডিও আপলোড করে ভিউজ পাচ্ছে, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। তো এই সমস্যাটা বর্তমান সময় ম্যাক্সিমাম চ্যানেলের সাথে হচ্ছে। ভিডিও আপলোড করলে কম ভিউজ আসছে, 0 ভিউজ আসছে বা একটা ভিউজ আনতে পারছে না। তো কেন তার ভিডিওতে ভিউজ আসছে আর আপনার ভিডিওতে ভিউজ আসছে না? এই ইউটিউব অ্যালগরিদমটাকে আপনাকে বুঝতে হবে। যদি ইউটিউব অ্যালগরিদম আপনি বুঝতে পারেন বা ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, এইটা যদি আপনি ধরতে পারেন তাহলে সহজে আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে বা কোন সকল বিষয়ের উপর ভিত্তি করে আমাদের ভিডিওতে ভিউজ এসে থাকে। দেখুন বর্তমান সময় ইউটিউব অ্যালগরিদম কোনো মানুষ না যে আপনি বলে দিলেন যে আমি এই ধরনের ভিডিও তৈরি করে থাকি, এই টপিকে ভিডিও তৈরি করে থাকি, আমার অডিয়েন্স এরা। আপনি তো এরকমভাবে তাকে বলতে পারছেন না। ইউটিউব অ্যালগরিদম একটা সিস্টেমের মাধ্যমে কাজ করে, তাই সিস্টেমকে বোঝাতে হবে যে আমি এই ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি, আমার অডিয়েন্স এরা। তাহলে ইউটিউব অ্যালগরিদম সহজেই বুঝতে পারবে যে আপনার অডিয়েন্স কারা, তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো ইমপ্রেশন দেবে। আর তখনই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আনবে। আর এই ইউটিউব অ্যালগরিদমকে বোঝানোর জন্য চ্যানেল কিওয়ার্ড ঠিক করতে হবে। কারণ চ্যানেল কিওয়ার্ডের মাধ্যমেই কিন্তু আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দিয়ে থাকে। এজন্য প্রথমত যেকোনো একটা ক্যাটাগরিতে আপনাদের কন্টেন্ট তৈরি করতে হবে। যদি আপনি বিভিন্ন ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করেন, এই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনাদের চ্যানেলে বিভিন্ন রকমের কিন্তু অডিয়েন্স আসবে না বা বিভিন্ন রকমের অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেবে না। এজন্য যেকোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন একটা ক্যাটাগরির ভিতরে বিভিন্ন ধরনের নিশ রয়েছে। যেমন বর্তমান সময়ে আমরা টেক ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করে থাকি। টেক ক্যাটাগরির ভিতরে আমি ইউটিউব টিপসের কন্টেন্ট তৈরি করে থাকি। কেউ ফেসবুক টিপসের কন্টেন্ট তৈরি করে থাকে। কেউ স্মার্টফোন রিভিউ দিচ্ছে। কেউ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের রিভিউ করছে। কেউ আর্নিং রিলেটেড কন্টেন্ট তৈরি করছে। তাহলে একটা ক্যাটাগরির ভিতরেই কিন্তু বিভিন্ন ধরনের নিশ রয়েছে। এরকমভাবে যারা গেমিং ভিডিও তৈরি করে, কেউ ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করছে, কেউ পাবজি রিলেটেড গেমিং ভিডিও তৈরি করছে। এরকমভাবে কিন্তু সবারই আলাদা আলাদা নিশ রয়েছে। এরকমভাবে আপনাদের যেকোনো একটা নিশ সিলেক্ট করতে হবে এবং সেই একই নিশে আপনাদের কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেই একই নিশে আপনাদের কিওয়ার্ড সেট করতে হবে। এই ক্ষেত্রে দ্রুত কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড সেট করবেন। তো এজন্য প্রথমত আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের ইউটিউবটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ধরেন বর্তমান সময়ে আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন অথবা ধরেন এখান থেকে এই ধরনের ট্রাভেল ব্লগ কন্টেন্ট তৈরি করে থাকেন। এখন কি করবেন, এখান থেকে চ্যানেলের ভিতরে চলে যাবেন। চ্যানেলের ভিতরে যাওয়ার পর এখান থেকে কি করবেন, এই চ্যানেলের লিঙ্কটাকে প্রথমত কপি করে নেবেন। এই থ্রি ডট লাইনের উপর ক্লিক করার পর এখানে শেয়ার আইকনের উপর ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক রয়েছে, এখান থেকে এই কপি লিঙ্ক করে দিবেন বা লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করার পর কি করবেন, এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনাদের ফোনের গুগল অথবা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। আমি যেহেতু এখান থেকে আইফোনের মাধ্যমে দেখাচ্ছি, এখান থেকে আমরা আইফোনের ব্রাউজারের ভিতরে চলে যাচ্ছি। তো যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সার্চ করে দিবেন ইউটিউব চ্যানেল কিওয়ার্ড কপি, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এই যে ওয়েবসাইট আপনারা দেখে রাখেন, এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। তো ওয়েবসাইটটাকে ওপেন করার পর এখান থেকে আমরা যে ইউটিউব চ্যানেলের ইউআরএলটা কপি করে আনলাম, সেই ইউআরএলটা এখান থেকে আমরা পেস্ট করে দিব। দেখুন এখান থেকে আমি ক্লিক করে ধরছি, ধরার পর এখান থেকে আমরা কি করব, এরকম ভাবে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, এখান থেকে আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি তার ইউটিউব চ্যানেলে এরকম ভাবে কিন্তু কিওয়ার্ডগুলো সেট করে রেখেছে। এখন আমরা কি করব, এরকম ভাবে সবগুলো কপি করে নিব। এখান থেকে এরকম ভাবে সবগুলো আপনারা কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলো আমি কপি করে নিচ্ছি। আপনারা এরকম ভাবে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি রয়েছে, কপির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ করে দিবেন ইউটিউব স্টুডিও লিখে। জাস্ট আমি এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করছি। সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপর এরকম ভাবে ক্লিক করে ধরবেন। ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করে আপনারা নিউ ট্যাবের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ টু স্টুডিও রয়েছে, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করলে এখান থেকে সরাসরি কিন্তু আমাদের স্টুডিওর ভিতরে চলে আসবে। এখান থেকে আমরা কি করব, এরকম ভাবে জুম করে নিব। জুম করার পর এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করে দিব। তো সেটিংস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে দ্বিতীয় নম্বর আছে চ্যানেল, এই চ্যানেল আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড অপশন রয়েছে। এখান থেকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো সেট করা রয়েছে। আপনাদের কিন্তু এরকম দেখাবে, মানে এখানে কোনো কিছু লেখা থাকবে না। এখান থেকে আপনাদের কি করতে হবে, আপনারা যে কিওয়ার্ডগুলো কপি করে আনলেন
এটার উপর ক্লিক করে ধরে এরকমভাবে আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে এরকমভাবে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি কিওয়ার্ডগুলো সেট হয়ে গেছে। তো সেট হওয়ার পর এখান থেকে কি করবেন, এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে। এখান থেকে আপনারা এই সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। এরকমভাবে আপনারা খুবই সহজে একটা ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড সেট করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলের সঠিক কিওয়ার্ডগুলোকে সেট করবেন। তো আশা করছি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।